যদি কোনো সমস্যা হয় আমি এটা সরকারের থেকে দায় নিব। আপনারা কেন কিছু বলছেন? আমরা বাইরে বসে আগুন করতেছি যেন রোগীরা ভিতরে ঢুকতে পারে। ওনারা রাজনীতি করে মানলাম, এখন কি এটা করার টাইম ছিল? ওনারা সবাই মিলে একজনকে সিকিউরিটি 100 জন মিলে যাচ্ছে, রোগী ঢুকতে পারতেছে না। ওনাদের রাজনীতি থেকে আগে, ওনারা যদি রাজনীতি হতো ওরা কিভাবে ঢুকতে পারতো? আপনারা কেন কিছু বলতেছেন না? ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকা কয়েক ঘন্টা আগেও যেখানে ছিল ক্লাসরুমের স্বাভাবিক কোলাহল, কিন্তু আচমকায় আকাশ থেকে নেমে আসে ভয়াবহ বিভীষিকা। আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা উচিত এবং ইতিমধ্যে এটা ঘোষণা হয়েও গেছে। মাইলস্টোন কলেজে যেভাবে বিমান বিধ্বস্ত হয়েছে, এতে করে আমরা আসলে ঠিক নেই, কেউ কারো মনে শান্তি নেই। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আগে মূল ভিডিও কিছু অংশ দেখে আসি। এটাতে একটা নতুন মোড় নিয়ে আসছে এবং সেইখানে আমাদের কিছু নেতাকর্মী গিয়েছিলেন। জানি না সেটা কিসের জন্য, তবে আমার কাছে মনে হচ্ছে এটা মাত্রই শো অফ করার জন্য। বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং জামায়াতে আমির তারা গিয়েছিলেন সেখানে, কিন্তু আপনারা শুরুতে দেখেছেন যে একটা মেয়ে বলছে যে এইখানে অতিরিক্ত বাহিরের কোনো লোক কোনো দরকার নেই, এইখানে শুধু চিকিৎসক, নার্স এবং রক্ত যারা দিবে তাদের দরকার আছে, কিন্তু বাহিরের কোনো লোক এলাও না। কিন্তু তারা নেতাকর্মী নিয়ে এসে এইখানে গিঞ্জাম বাজায় ফেলতেছে। তো যাই হোক, আসলে সেই সব বিষয় নিয়ে কথা বলবো এবং আসলে এইটার বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে কোনো ঘটনা আছে কিনা সেটা চলেন আমরা দেখে আসি। যদি কোনো সমস্যা হয় আমি এটা কিন্তু সরকারের থেকে দায় নিব। এটা কিভাবে লোকালয়ের মধ্যে একটা স্কুল প্রতিষ্ঠানে কিভাবে বিধ্বস্ত করতে পারে, এটা সম্পূর্ণ দায়ভার নিতে হবে বিমান বাহিনী। 100-এর মতো বাচ্চা ছিল নিচে, গাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে গেটটা বাচ্চারা বের হবে, এখানে সময় পায় নাই। 9 মে 2024 সালে অসীম জাওয়াত কিন্তু তার বিমান বিধ্বস্ত করছে কর্ণফুলীতে। সে মানুষের কথা ভেবে নিজের জীবন দিয়ে সে কিন্তু এটা বিধ্বস্ত করছে। এটা কিভাবে লোকালয়ের মধ্যে একটা স্কুল প্রতিষ্ঠানে কিভাবে বিধ্বস্ত করতে পারে, এটা সম্পূর্ণ দায়ভার নিতে হবে বিমান বাহিনী এবং এটা উপযুক্ত তথ্য প্রমাণ করতে হবে। কারণ এটা এমনিতে লোকালয়ে বিধ্বস্ত করা যায় না, এটা ক্ষতিপূরণ দিতে হবে। কারণ একজন বিমান বাহিনী শপথ করার সময় সে অঙ্গীকার করে সে নিজের জীবন বিলিয়ে দিবে, তারপর নাগরিকের অধিকার, নাগরিকের জীবন বাঁচিয়ে রাখবে। তাহলে কিভাবে এতগুলো বাচ্চা জীবন সে এরকম করলো? তাহলে তাই সে কোনোভাবে এড়াতে পারে না এবং বিমান বাহিনী থেকে শুরু করে পুরো সবাই এর ক্ষতিপূরণ দায়ী করতে হবে। আপনারা কেন কিছু বলছেন? আমরা বাইরে বসে আগুন করতেছি যেন রোগীরা ভিতরে ঢুকতে পারে। ওনারা রাজনীতি করে মানলাম, এখন কি এটা করার টাইম ছিল? ওনারা সবাই মিলে একজনকে সিকিউরিটি 100 জন মিলে যাচ্ছে, রোগী ঢুকতে পারতেছে না। ওনাদের রাজনীতি থেকে আগে, ওনারা যদি রাজনীতিবিদ হতো ওরা কিভাবে ঢুকতে পারতো? আপনারা কেন কিছু বলতেছেন না? আজকে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে, এটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু এইটা যদি হয় গোপালগঞ্জের গণহত্যাকে আড়াল করতে, এইটা যদি হয় ইউনূস সরকারের ব্যর্থতাকে আড়াল করার জন্য, এইটা যদি হয় বিদেশি শকুনদের কাছে আজকে সেন্ট মার্টিন সহ বাংলাদেশের স্বাধীনতা তুলে দেওয়া হচ্ছে, সেটার আলোচনা সমালোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যদি ঘটানো হয়, তাহলে এই প্রত্যেকটা স্টুডেন্টদের রক্তের প্রতিটা ফোটার হিসাব আপনাকে দিতে হবে ইউনূস সাহেব। এবং আমি চাই এই বিমানের ব্ল্যাক বক্সটা খুঁজে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। তদন্ত কমিটিতে যাতে ওই নাটক না চলে, প্রয়োজনে জাতিসংঘ থেকে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে যাতে এর সুষ্ঠু তদন্ত হয়। যদি এটা সত্যি দুর্ঘটনা হয় তাহলে আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণ করে দেন, আর নাইলে যদি এটা জনগণের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য যদি হয়ে থাকে, তাহলে এটা দেশের জন্য অনেক ভয়াবহ হুমকি হবে। আমরা ধারাবাহিকভাবে রাজনীতি দেখেন, আওয়ামী লীগ কি করবে না করবে সেটা কিন্তু অ্যান্টি পার্টি যারা আছে তারা বুঝে ফেলে, এবং এরা কি করতে পারে সেটাও আমরা বোঝার পেছনে কারণ আছে। কারণ আমরা দেখেছি 71-এ যে টিক্কা ইয়া ওরা সেই পাকিস্তানে বসে রাতের অন্ধকারে যেভাবে বাঙালিদের উপর লেলিয়ে দিয়েছিল হায়নার দলকে, ঠিক তেমনি ভাবে ওদেরই উত্তরসূরি আজকে নিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার করে ঘটনাস্থল থেকে। তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি, কারণ এটি একটি স্কুল কলেজ ভবনের ওপর আছড়ে পড়েছিল। 1:06 বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর 1:18 যখন মাইলস্টোন স্কুল কলেজের ওই ভবনের ওপর বিমানটি আছড়ে পড়ে,
তখন স্কুলটি ছুটি হয়ে গেছে, কিছু শিশু বেরিয়ে পড়েছেন এবং অনেক শিশুই তখনও ভেতরে আটকা। মানে খবরের কাগজগুলো পড়লে, সংবাদ মাধ্যমগুলো দেখলে, ইউটিউবের ভিডিও ক্লিপগুলো দেখলে যে ভয়াবহ পারিবারিক বিপর্যয়ের খবর এখনই পাওয়া যাচ্ছে। বাবা মায়েরা অপেক্ষা করছেন স্কুলের বাইরে, কারো কারো এক সন্তান বেরিয়ে এসেছেন, আরেক সন্তান এখনো ভেতরে, এবং বাবা মা বলছেন যে তারা কোনোভাবেই ফোনে বা কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। আসলে তো প্রশ্ন ওঠে না, এত বড় একটা বিমান একটা ভবনের ওপর আছড়ে পড়েছে এবং আহত যাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, আর এদের মধ্যে কতজন শেষ পর্যন্ত বাঁচবেন সেটাও বলা মুশকিল। কারণ আমরা জানি যে বার্নের রোগীদের ক্ষেত্রে কত শতাংশ বার্ন হয়েছে, কত শতাংশ পুড়েছে তার উপর নির্ভর করে, এবং পোড়া রোগীরা, দগ্ধ রোগীরা অনেক ক্ষেত্রে কয়েকদিন বেঁচে থাকার পর শ্বাসনালীতে যখন সেই পোড়া অংশ পৌঁছে, মানে দগ্ধ অবস্থাটি যখন সেখান পর্যন্ত পৌঁছে যায়, তখন আসলে আর রোগীকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। কাজেই কত শতাংশ বার্ন হয়েছে তার উপরেও নির্ভর করে। কিন্তু প্রশ্ন আসলে আমার মনে প্রথম যেটি এসেছে সেটি হচ্ছে, কেন বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানকে এমন একটি জনবহুল এলাকায় উড্ডয়ন করতে হলো? আমরা জানি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। আপনারা যদি স্মৃতি হাতড়ে দেখেন তাহলে দেখবেন প্রায়শই, আমি বলবো প্রায় প্রতি বছরই হয়তোবা আমরা কখনো না কখনো খবর পাই যে বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে, এবং অনেক ক্ষেত্রেই আমরা শুনি প্রশিক্ষণ নিচ্ছিলেন যে পাইলট, সেই স্কোয়াড্রন লিডাররা নিহত হন। এবং প্রতিবারই শুনি বিমান বাহিনী বলেছে তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে যে কেন প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলো, মানে বিমানের ত্রুটির কারণে, প্রশিক্ষণের ত্রুটির কারণে, না কোন কারণে। তবে সেই তদন্তে কি বের হয় আমরা সিভিলিয়ানরা তা কখনো জানতে পারি না। কিন্তু আজকের ঘটনাটি এত ভয়াবহ এবং এমন অদ্ভুত যে খালে নয়, জঙ্গলে নয়, কোনো গ্রামীণ জনপদে নয়, প্রশিক্ষণ বিমান কিনা হঠাৎ করে দুপুর বেলায় উড়িয়ে দেওয়া হলো বাংলাদেশের জনবহুলতম ঢাকার উত্তরার ওপরে। মানে এটা কি করে সম্ভব? এবং আমি তখন দেখছিলাম যে পাইলট প্রশিক্ষণের যেসব আন্তর্জাতিক প্রোটোকল আছে, আপনারাও পাবেন, মানে ইন্টারনেটেই যদি আপনি সার্চ দেন, পাইলট প্রশিক্ষণের আন্তর্জাতিক প্রোটোকলগুলো নিশ্চিতভাবে বলছে যে প্রশিক্ষণের সময় বিমানকে নিয়ে যেতে হবে একটি এমন জায়গায়, নিরিবিলি পরিবেশে, গ্রামীণ পরিবেশে, যাতে কোনো কারণে প্রশিক্ষণ নিচ্ছেন যে পাইলট, সেই ট্রেইনি পাইলট, তার যে কোনো ভুলের কারণে যদি বিমানটি বিধ্বস্ত হয়, তাহলে যেন সেই বিমানটি বিধ্বস্ত হয় জনহীন এমন এক জায়গায় যাতে সবচেয়ে ক্ষতি কমানো যায় জান এবং মালের। সেখানে কি করে আজকে বিমান বাহিনীর এই বিমানটি দুপুরবেলা, দুপুরে ঢাকার জনবহুল এলাকায় উড়ে বসলো, সেটি জানবার কৌতূহল রয়ে গেল। এবং আমি মনে করি এর উত্তর বাংলাদেশ সরকার, বাংলাদেশ বিমান বাহিনীকে দিতে হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনায় এরই মধ্যে শোক জানিয়েছেন। জাতীয় শোক ঘোষণা করা হয়েছে মঙ্গলবার, এবং এর মধ্যে কয়েকজন উপদেষ্টা, মানে অদ্ভুত অদ্ভুত উপদেষ্টারা, আইন উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা ফারুকী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সচিব শফিকুল আলম, তারা গেছেন হাসপাতালে। তবে এখন পর্যন্ত হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যাকে ডক্টর ইউনূস চাকরি দিয়েছেন গ্রামীণ ব্যাংকে 30 বছরের বেশি সময় ধরে, তার মানে 5 দশকের বেশি সময় ধরে তার পাশাপাশি থাকবার জন্য, সেই ব্যক্তি বাদে, মানে স্বাস্থ্য উপদেষ্টাকে যাওয়ার কোনো খবর এখন পর্যন্ত আমি খবরে দেখিনি। তিনি ছাড়া এই যে প্রচারণায় অত্যন্ত আগ্রহী যে উপদেষ্টারা আছেন তারা চলে গেছেন হাসপাতালে। এর মধ্যে ঘটনাস্থলে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাজে নিশ্চয়ই এই উপদেষ্টাদের কাছ থেকে আমরা শেষ পর্যন্ত চিকিৎসায় কি কি অগ্রগতি হয়েছে জানতে পারবো। আমরা জানতে পারবো যে কিভাবে বিমান বাহিনীর এই বিমানটি উঠতে পারলো দুপুরবেলায় এই জনবহুল অঞ্চলে। এর উত্তর দিতে হবে বাংলাদেশের বিমান বাহিনীকে এবং বাংলাদেশের সরকারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো নানা প্রশ্ন উঠে এসেছে। আসলে বাহিনীগুলোর প্রতি মানুষের বিশ্বাস এমন তলানিতে ঠেকেছে যে এমন মানবিক বিপর্যয়কর ঘটনার পরেও মানুষ বাহিনীগুলোর দিকেই আঙুল তুলছে।
বাহিনীগুলোর প্রতি বিশ্বাস এমন জায়গায় পৌঁছেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠছে যে গত কয়েকদিন ধরে সেনাবাহিনীর যে বিভৎস ভিডিওগুলো বেরিয়ে এসেছে গত বুধবার থেকে গতকাল পর্যন্ত গোপালগঞ্জ থেকে, যেখানে সেনাবাহিনী বুট দিয়ে জনগণের গলায় পাড়া দিচ্ছে, লাঠির পর লাঠি, লাঠিচার্জের পর লাঠিচার্জ করে পিটিয়ে মারছে, গুলি করে মারছে এবং গুলি করে মারা মৃতদেহদের ময়না তদন্ত হচ্ছে না, সরকারের নির্দেশনায় ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। এরপর যখন এই সব ভিডিও বেরিয়ে এলো যে সেনাবাহিনী গুলি করেছে, গুলি করে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, এই গত কদিনের অভিযানে ছেঁচড়ে ওই নিহত ব্যক্তিকে নিয়ে চাকু দিয়ে গুলিটা বের করে আবার আরেকজনের হাতে দিয়ে দিচ্ছে যাতে সেনাবাহিনী যে গুলি চালিয়েছে এর কোনো প্রমাণ পাওয়া না যায় এবং সেনাবাহিনীর গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছে সেই গুলি যাতে আর নিহত ব্যক্তির শরীরে না থাকে। এসব ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে দেখতে দেখতে মানুষের সেনাবাহিনীর প্রতি, বাহিনীগুলোর প্রতি এমন অবিশ্বাস এবং ক্রোধ জন্মেছে যে এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ঘটনাটি জনবহুল এলাকায় বিমান উঠিয়ে দেওয়া, স্কুলের ওপর নিয়ে বিমান বিধ্বস্ত করা, এই পুরো ঘটনাটি সাজিয়ে সেনাবাহিনীকে সেই জায়গার রেস্কিউ অপারেশনে কাজে লাগিয়ে এবং সেনাবাহিনীর রেস্কিউ অপারেশনের বীরত্বপূর্ণ সব ভিডিও, মানে মানবিক সব ভিডিও তুলে এনে সেনাবাহিনীকে আরবার একটা দানবীয় চেহারা থেকে মানবীয় চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা। অনেকে এমন প্রশ্নও তুলেছেন যে এই পুরো ব্যাপারটি বিমান বাহিনীর প্রতি একটা চক্রান্ত কিনা। সেনাবাহিনী যখন নারকীয় অত্যাচার চালিয়েছে গোপালগঞ্জে, চালিয়েছে কি মানে চালাচ্ছে গোপালগঞ্জে, এবং সে হাউমাউ কাউ অবস্থা, মানুষের জীবন নিয়ে টানাটানি। আর আপনারা দেখা গেছে হ্যাঁ আপনারা যাইতেন, দুই একজন নিয়ে তো আপনারা যাইতে পারবেন না, এটা সম্ভব না, কিন্তু আপনাদের এখনই কেন যাইতে হবে? তো যাই হোক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে কথাগুলো বলেছে খুবই ভালো লেগেছে তার কথাগুলো। হয়তো তার সমালোচনা করি, কিন্তু এই যে কথাটা বলেছেন, তিনি কিছু কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ভালো লেগেছে। এরকম নেতা থাকা উচিত আমাদের, তাই না? তো যাই হোক, ভালো করলে ভালো বলবো, খারাপ করলে খারাপ বলবো, এটাই স্বাভাবিক। তবে মাইলস্টোন কলেজে যেটা ঘটে গেছে এটার পেছনে বা এই যে বিমানটা, সেটা নিয়ে আসলে অবশ্যই তদন্ত করা উচিত যে কেন এরকমটা ঘটলো। পাইলট তৌকির রহমান তিনি চেষ্টা করেছিলেন, আল্লাহ তাকে মাফ করুক, তিনি অনেক চেষ্টা করেছিলেন, তিনি চাইলে নিজের জীবন বাঁচাইতে পারতেন, তিনি সেটা করেন নাই, শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন। তো যাই হোক, আশা করছি যে আজকের এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে, এবং হ্যাঁ অবশ্যই সকলের